নিজের পাড়ার পুজোর ঢাকের তালে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বরিশা প্লেয়ার্স কর্নারের পুজোয় সামিল সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে দেশ জুড়ে পালিত দশেরা উৎসব বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে রাজস্থানের কোটা এবং লখনউয়ের ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। আজ বিজয়া দশমী, বিষাদের সুর আকাশে বাতাসে, কিন্তু এখনো পুজো মণ্ডপগুলিতে বেশ কিছু পুজো মণ্ডপে ঢুকলে মনেই হবে না যে আজ বিজয়া দশমী। সেরকমই কিছু মণ্ডপের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। ৬৬ পল্লী, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়, সুরুচি সংঘ থেকে রয়েছে মনামি রয়, অন্যদিকে ব্রতদেব ভট্টাচার্য রয়েছে ৯৫ পল্লী থেকে, শিবাশিস মৌলিক সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এবং মাধুরী চট্টোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি রয়েছে দমদম পার্ক তরুণ দল থেকে। শুরুতেই ঐশী, তোমার কাছে আসবো। ৬৬ পল্লী এবং তুমি কিছুক্ষণ আগে বেশ কিছু মণ্ডপের ছবি যেমন দেখাচ্ছিলে যে দশমীর রাত কিরকম জমজমাট হতে পারে তা কিন্তু মণ্ডপে মানুষের ভিড় দেখেই বোঝা সম্ভব। ৬৬ পল্লীতে এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, দক্ষিণের এই মণ্ডপগুলি দেখলে একেবারেই বোঝা যাচ্ছে না যে রাত 11:30 বেজে গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে ৬৬ পল্লীতে, আর আমি ক্যামেরা পার্সন কৌশিক কর্মকারকে ছবিটা দেখাতে বলবো যে এখনও ৬৬ পল্লীর মণ্ডপে তুমি দেখতে পাচ্ছ যে কাতারে কাতারে লোক, অগণিত দর্শনার্থী তারা আসছেন এবং প্রতিদিনে যেরকম সন্ধ্যায় ভিড় থাকে তার থেকে একটু কমলেও দশমীতে যেরকম সবাই মনে করেন যে আজকে একটু ভিড় কম থাকবে সেই জন্য দর্শনার্থীরা বেরিয়ে পড়েছেন, সেভাবেই কিন্তু ভিড় কিছুটা কম থাকলেও ভিড় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ অন্যদিন এই থাইয়াম লাইভ পারফরমেন্স হয় এখানে, সেইটা আজকে বন্ধ রয়েছে কারণ দশমী ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে তুমি দেখছো ভিড়ে কোনো ভাটা পড়েনি, দর্শকদের উন্মাদনা তা কিন্তু এখনও চরমে রয়েছে এবং প্রত্যেকটা মণ্ডপ, আমরা দক্ষিণ কলকাতার যে কটা মণ্ডপে ঘুরলাম সেখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে ৬৬ পল্লীতে রয়েছে, এখানেও দেখতে পাচ্ছ যে অগণিত দর্শনার্থী তারা এসেছেন। এবার ৭৫ বছরে পড়েছে ৬৬ পল্লী, তাদের থিম ছিল থাইয়াম। কেরালার যে লোকশিল্প তারা তুলে ধরেছিলেন তা এই পুজোর কদিন ধরে প্রত্যেকেই উপভোগ করেছেন এবং আজকে দশমীতেও কিন্তু এই স্বাদ নেওয়ার জন্য, এই থাইয়াম দেখার জন্য কিন্তু এসে উপস্থিত হয়েছেন দর্শনার্থীরা। যদিও বা আজকে লাইভ পারফরমেন্স হচ্ছে না, কিন্তু মাতৃ প্রতিমার ঝলক তোমাকে একবার দেখাতে বলবো কৌশিককে, সাথেও কিন্তু রয়েছে কেরালার সেই থাইয়ামের ছাপ। তাই কিন্তু এই অনন্য মাতৃ প্রতিমা, অভিনব এই থিম দেখতে দর্শনার্থীদের ঢল আজকেও নেমেছে দশমীর রাতে এবং 11:30 বেজে গিয়েছে তা একেবারেই বোঝা দেয়। 11:30 বেজে গিয়েছে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। সেরকমই আরেকটি প্যান্ডেলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, সন্তোষ মিত্র স্কোয়ার। সরাসরি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, সন্তোষ মিত্র স্কোয়ার একইভাবে জমজমাট, ঠিক যেরকমভাবে আমরা উদ্বোধনের দিন থেকেই মানুষের উন্মাদনা লক্ষ্য করেছিলাম, এখন ঠিক কি চলছে সেখানে, কি ছবি দেখতে পাচ্ছ? একদমই তাই। দেখো, শুরুতে তোমায় বলে রাখি স্বর্ণালী, যে অমিত শাহের হাতে যেদিনকে এই উদ্বোধন হয় তার আগে থেকেই কিন্তু দর্শনার্থীরা মণ্ডপে আসতে শুরু করেছেন এবং ট্রায়াল রান যখন চলছিল তখন থেকেই এই অপারেশন সিঁদুর ঘিরে মানুষের উৎসাহ তুঙ্গে। আজ দশমী নিশি, রাত 11:30 পেরিয়ে গিয়েছে এবং মানুষের ভিড় কিন্তু কিছুতেই থামছে না। যে কোনো উৎসবকে মহোৎসব করে তোলেন যারা, বা এই যে পুজো কমিটিগুলিকে আজ জনপ্রিয়তার শীর্ষে যারা পৌঁছে দিয়েছেন, এই সেই মানুষ, এই সেই দর্শনার্থীরা যারা ভিড় করছেন এবং দশমীর রাতেও আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই কিন্তু থেমে থাকছে না এই ভিড়, এগিয়ে চলেছে জনস্রোত। কলকাতা পুলিশ আধিকারিক তারা চেষ্টা করছেন, সজল ঘোষকে বারবার মাইকে ঘোষণা করতে হচ্ছে যে কেউ যেন দাঁড়িয়ে না থাকে। কাল আবার লাইট অ্যান্ড সাউন্ডের শো হবে, কালকেই শেষ দিন এই লাইট অ্যান্ড সাউন্ডের শো এবং দ্বাদশের দিন সিঁদুর খেলার পর মাতৃ প্রতিমাকে বা উমাকে কৈলাসে বিদায় জানানো হবে। কিন্তু আজকের যে ছবিটা দেখা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে এবং উদ্যোক্তাদের কাছে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আগামীকাল শেষ দিন তারা নিয়ন্ত্রণ করবেন কিভাবে। কারণ নবমী বা অষ্টমীর থেকে সপ্তমী
সপ্তমীর থেকে দশমীর ভিড় কোনো অংশেই কম নয়, হয়তো কিছুটা হলেও একেবারে বেশি। সেই ছবি তো আমরা মানুষের ভিড় দেখেই বুঝতে পারছি।